দেখো শপিং করে বাড়ি চলে এসেছি। তোমাদের বললাম তখন যে একটা জিনিস কিনতে গেছিলাম একটু শপিং মলে। দেখো এই জামাটা কিনে নিয়ে এসেছি। কার জন্য কিনেছি এখনই তোমাদের বলবো না, পরে তোমরা জানতে পারবে। এটা একটা গিফট দেওয়ার জন্যই আসলে কিনে নেওয়া আসা হয়েছে, পুটুনের জন্য নয়। এটা গিফট পারপাসে এক জায়গায় যাব বলে এটা কিনে নিয়ে আসলাম একটা ছোট্ট বাচ্চার জন্য। দেখো আমি গিফট খুলে আর প্যাক করতে পারবো না ঠিক মতন, ওই জন্য তোমাদের খুব একটা খুলে দেখালাম না। এই দেখো এটা প্যান্ট আর এই দেখো জামাটা। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে জামাটা দেখতে। আর ওখান থেকে ফেরার পথে আরেক জায়গায়ও গেছিলাম, সেটা হচ্ছে এই শাড়িটাও কিনে নিয়ে এসেছিলাম দুদিন আগে, সেটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো এই শাড়িটা হচ্ছে চান্দেরি কটনের মধ্যে। শাড়িটা প্রপার মানে পুরোই চান্দেরি কটন, খুব সুন্দর সফট আর গরমে পরে খুব আরাম। আমার পছন্দ হয়েছিল তাই কিনে নিয়ে এসেছিলাম। কালারটা দেখে বলো তো তোমাদের কেমন লাগছে। এখানে হালকা একটু মানে খুবই হালকা পার করা আছে, আর হাত দিয়ে ধরে তোমরা বুঝতে পারবে কতটা সফট, আমি গায়ে দিয়েই বুঝতে পারছি। আর গেছিলাম এই মানে শাড়িটা দুদিন আগে যেহেতু কিনেছিলাম, এই শাড়িটার ব্লাউজ পিস বানাতে দেওয়া ছিল। সেই শাড়িটার ব্লাউজ পিসটাও তোমাদের দেখাচ্ছি। এই ব্লাউজগুলোই আসলে আনতে গেছিলাম। এই দেখো নর্মালের মধ্যেই বানিয়েছি, একটু বডিতে মানে হাতাতে একটু কাজ আছে আর কিছুই না, পুরো সিম্পল, পুরো এক রঙের ওপরেই পুরো ব্লাউজ পিসটা। আর আরও দুটো ব্লাউজ মানে বানাতে দেওয়া হয়েছিল অন্য শাড়ির, সেগুলো দেখো। এটা নয়, এটা আগেই বানাতে দেওয়া হয়েছিল এইটারই মতন সেম ডিজাইনই আরেকটা ব্লাউজ আমি বানালাম। এইটার ফিটিংসটা খুব সুন্দর হয়েছিল বলে এটাও দিয়েছিলাম। আর আমি এটা প্যাডের দেওয়াই বানিয়েছি, এইটার মতনই সেম ডিজাইন। দেখো এইটা বানাতে দেওয়া হয়েছিল। এই ব্লাউজগুলো ফেরার পথে সবই নিয়ে একেবারে বাড়ি ফিরলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না কারণ অনেকটা জার্নি করা হয়ে গেছে। এরপর পুটুনকে আবার খাওয়াতেও হবে। ওকে টাটা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।